এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমর এই পংক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা 2:30টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান। জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোটেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয়। দীর্ঘদিন যাবৎ সেখানেই থাকতেন তিনি। 1986 সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ। এরপর 2012 সালে ওই কাব্যগ্রন্থের কবিতার সাথে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71। সর্বশেষ 2019 সালে প্রকাশিত হয় তার তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদোনা। এত কম কবিতা লিখে এত খ্যাতি পাওয়ার নজির বাংলাদেশের সাহিত্যে আর নেই। লড়াইয়ে সংগ্রামে প্রেমে বিরহে দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে গেছেন। কবি হেলাল হাফিজ মৃত্যুবরণ করেছেন। তার দাফনের খবর জানতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা যাব। সেখানে আছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ সাগর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাগর, কবি হেলাল হাফিজের মরদেহ ঠিক কখন কোথায় নেওয়া হবে এবং দাফনের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। লিনা, এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে জানতে পেরেছি যে আগামীকাল বাদ জোহর কবি হেলাল হাফিজের মরদেহ নেওয়া হবে প্রেস ক্লাবে এবং সেখানে তার জানাজা হবে। তিনি একই সাথে যেমন সাহিত্যিক এবং কবি ছিলেন, তার আরেকটি পরিচয় তিনি একজন সাংবাদিকও ছিলেন। তো সেই জন্যই তার প্রেস ক্লাবে তার লাশটি নেওয়া হবে এবং আজকে দুপুর 2:30 বা 3টার দিকে তাকে নিয়ে আসা হয় এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাকে পাওয়া গিয়ে ছিল অজ্ঞান অবস্থায়। তিনি যে হোস্টেলে থাকতেন, সুপার হোস্টেল, সেখানেই তাকে তার বাথরুমের সামনে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। যদিও ডাক্তাররা জানিয়েছেন যে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটেছে এবং হেলাল হাফিজ কিন্তু দীর্ঘকাল ধরেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন এবং আজকে 2:30টার দিকে তার এই দুর্ঘটনার খবর পাওয়ার পর কি এবং তার মৃত্যুর খবর সংবাদ পাওয়ার পরে কিন্তু হাসপাতালে ছুটে আসেন তার ভক্ত অনুরাগীরা এবং এই মুহূর্তে হাসপাতালে যেই কক্ষে তার লাশটি রাখা হয়েছে সেখানে বিশিষ্ট জন একই সাথে তার ভক্তরা কিন্তু উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই লাশটি বের করে আনা হবে এবং এরপর আমরা জানতে পারবো যে আগামীকাল কোথা থেকে দাফন করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ, লিনা। দর্শক, জানছিলাম কবি হেলাল হাফিজের দাফনের বিষয়ে।